আমরা এখন অধিবৃত্ত বা হাইপারবোলার মানে 6.2 ম্যাথ শুরু করব। এর আগের লেকচারে হচ্ছে আমি ফর্মুলাগুলো বুঝিয়েছি। আমাদের দুই রকম হতে পারে হচ্ছে আমাদের অধিবৃত্ত, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। সো এই টাইপের জন্য আমি সব ধরনের ফর্মুলা লিখেছি, মানে আমাদের দেশে বের করা লাগতে পারে। আর এটার জন্য আমি বলে দিব, মানে এই ফর্মুলাগুলোরই কী হয়ে যাবে, উল্টা হয়ে যাবে আর কি। যেমন এটার নিয়ামক হচ্ছে x = প্লাস মাইনাস a/e, এটার নিয়ামক বা হচ্ছে নিয়ামক বা ডিরেক্টিভস হবে হচ্ছে y = প্লাস মাইনাস b/e। ক্লিয়ার? এরকম আর কি। উপকেন্দ্রিক লম্ব হচ্ছে 2b²/a, এই ক্ষেত্রে হবে 2a²/b। ক্লিয়ার? এরকম উল্টা হয়ে যাবে আর কি। সো ম্যাথ করার সময় আমি আবার বলে দিব, বুঝাই দিব, কোনো সমস্যা নেই। সো আমরা এক নাম্বার ম্যাথগুলো যাচ্ছি। সো এর আগের চ্যাপ্টার করেছিলাম হচ্ছে আমরা 6.2 উপবৃত্ত বা হচ্ছে ইলিপস। এই চ্যাপ্টারে আমাদের একদম উপবৃত্ত বা ইলিপসের হুবহু সেম ম্যাথ করা লাগবে, একদম সেম টাইপের ম্যাথ থাকবে। আর ফর্মুলাগুলো কি আমাদের 90% সেম, সেটা আমি এর আগের লেকচারে, মানে যে লেকচারে আমি ফর্মুলা বুঝিয়েছি সেখানে কিন্তু বলেছি। তো এখানে যাচ্ছি হচ্ছে আমি 1 নাম্বার। 1-এ 4টা ম্যাথ আছে, এখানে বের করতে বলা হচ্ছে আমাদের কোনো হাইপারবোলা বা কোনো অধিবৃত্তের এই যে উপকেন্দ্র নিয়ামক উপকেন্দ্রিক লম্ব মানে লেটাস্ট টেকটাম, আর অক্ষ ট্রান্সভার্স এক্সিস, অনুবন্ধীয় অক্ষ মানে হচ্ছে আমাদের কনজুগেট এক্সিস, শীর্ষ বা হচ্ছে ভার্টেক্স, এগুলো বের করতে বলা হচ্ছে আর কি। তো ইকুয়েশন দেওয়া আছে। 1-এর 1 নাম্বারটা দেখি। 4টা ম্যাথ মোটামুটি সেম টাইপেরই। 1-এর 1 আর 1-এর 2 হচ্ছে একদম সেম, এই দুটো হচ্ছে একদম সেম, আবার এই দুটো হচ্ছে একদম সেম আর কি। 4টা ম্যাথ আছে, আমি হচ্ছে এসইউ আহমেদ স্যার আমি ফলো করছি। ক্লিয়ার? তো হচ্ছে 1 নাম্বার 16x² কি আছে, 16x² মাইনাস 25y² = 400। এখন আমাদের ইকুয়েশনটাকে এই যে এই ফর্মেটে আনতে হবে, x²/a², y²/b², তাই না? আর =1। সো এখানে 400 আছে, 400 দিয়ে ডিভাইড করতে হবে। আমাদের ইলিপসের ইকুয়েশনও কি আমরা এরকম ইকুয়েশনের জন্য কাজ করেছিলাম। তাহলে এখানে যেটা করব আমি লিখব 16x² ডিভাইড 400, সবাইকে আমি 400 দিয়ে ভাগ করে দিচ্ছি, 25y² ডিভাইড হচ্ছে 400। ক্লিয়ার? সবাইকে 400 দিয়ে ভাগ করে দিলাম, এখানে 1 হয়ে যাবে। তাহলে 16/400 কাটাকাটি করলে নিচে কত থাকবে, থাকবে হচ্ছে নিচে 16 দিয়ে 400কে কাটলে নিচে থাকবে হচ্ছে 25, আর এখানে 400কে 25 দিয়ে কাটলে হবে হচ্ছে নিচে 16, এখানে লিখবো 16। তার মানে a² হচ্ছে আমার 25 আর b² হচ্ছে আমাদের 16। তার মানে a হচ্ছে 5 যদি রুট করি, আর b হচ্ছে আমাদের 4। ক্লিয়ার? তো আমাদের এই যে ইলিপসটা, সরি আমাদের ইলিপস না, মানে অধিবৃত্ত বা হাইপারবোলাটা হচ্ছে আমাদের এরকম। সেটা কিন্তু আমার a আর b দেখে বলার কোনো দরকার নেই। কীভাবে বললাম, কারণ x²/a² আগে আছে, y²/b² পরে আছে, মানে এই ফরম্যাটটা হচ্ছে এরকম। এই ক্ষেত্রে আমরা a বড় নাকি b বড় সেটা দেখবো না, ইলিপসের ক্ষেত্রে দেখব। ইলিপসের ক্ষেত্রে a বড় হলে এরকম হবে, আর হচ্ছে b বড় হলে এরকম হবে আর কি। সো এখানে আমরা a b পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা বের করবো, তা সব কিছু বের করতে পারি, মানে হচ্ছে উপকেন্দ্র আগে বের করি। উপকেন্দ্র মানে যে কোনো কিছু বের করার জন্য আমাদের কী লাগবে, ই লাগবে। সো ইটা বের করি। সো e² হবে হচ্ছে 1 প্লাস, মাঝখানে প্লাস হবে, ইলিপসের ক্ষেত্রে মাঝখানে ছিল মাইনাস, এক্ষেত্রে প্লাস হবে, উপরে হবে হচ্ছে b² / a², ওর ক্ষেত্রে হচ্ছে a²/b²। ক্লিয়ার? এখন এখানে আমরা b² বসায় দিব, তাহলে 1 প্লাস b² কত আমাদের, b² হচ্ছে 16, b² 16 আর a² হচ্ছে আমাদের 25। তো যদি প্লাস করি এখানে 25 হবে, আর 25 প্লাস 16, তাহলে 25 প্লাস 16 হয়ে যাবে হচ্ছে আমাদের 41। ক্লিয়ার? 35 প্লাস 41 বাই হচ্ছে 25, এটা হচ্ছে আমাদের e²। তাহলে রুট করলে হবে হচ্ছে আমাদের প্লাস মাইনাস √41 বাই হচ্ছে 5, √41 বাই হচ্ছে 5, এ হচ্ছে আমাদের ই। এখানে প্লাস মাইনাস হবে না, ই হচ্ছে একটা রেশিও। ক্লিয়ার? এর জন্য প্লাস মাইনাস হয় না আর কি। ই হচ্ছে আমাদের √41 বাই হচ্ছে 5। এখন তোমরা চাইলে এই সব কিছু বের করতে পারো। উপকেন্দ্র যেহেতু, আমি আবারও মনে করাই দিচ্ছি, যেহেতু আমাদের একটা হাইপারবোলার ক্ষেত্রে এই যে এতটুকু, এটা হচ্ছে আমাদের 0 0 অরিজিন, এখান থেকে এই যে এটা হচ্ছে আমাদের ভার্টেক্স শীর্ষ, এখান থেকে এতটুকু হচ্ছে এ, এখান থেকে এতটুকু এ, এর সাথে ই মাল্টিপ্লাই করলে এ ই হয়ে যায়, তাই না? এর সাথে ই মাল্টিপ্লাই করলে হয় এই, আর এইটা হচ্ছে আমাদের এই যে এতখানি, এইটুকু হচ্ছে এই, আর এইটুকু হচ্ছে এ ই। ক্লিয়ার? এই জন্য উপকেন্দ্র বা হচ্ছে ফোকাস হচ্ছে আমাদের, ফোকাস বা উপকেন্দ্র হচ্ছে আমাদের প্লাস মাইনাস a, 0, ওর ক্ষেত্রে 0, প্লাস মাইনাস b। ক্লিয়ার? ওর ক্ষেত্রে এতটুকু হচ্ছে b, এতটুকু হচ্ছে b। সো বির সাথে ই মাল্টিপ্লাই করলে সেটা এইটুকু হয়ে যাবে b। ক্লিয়ার? এই আর কি। সো প্লাস মাইনাস a, 0, তাহলে আমি বসাই দিই, প্লাস মাইনাস এ হচ্ছে আমাদের 5, আর ই হচ্ছে আমাদের √41 বাই 5, 0। তো এখানে 5 কাটলে হয়ে যায় প্লাস মাইনাস √41, 0। এই হচ্ছে আমাদের ফোকাস।
এরপর বের করে হচ্ছে আমরা নিয়ামক বা হচ্ছে ডিরেক্ট্রিক্স। নিয়ামক বা ডিরেক্ট্রিক্স কোনখান দিয়ে যায়, এই যে এটা হচ্ছে নিয়ামক বা ডিরেক্ট্রিক্স। এতটুকু হচ্ছে এ, যখন তুমি এ কে ই দিয়ে ডিভাইড করবা এটা ছোট হয়ে যাবে, ছোট হয়ে এতটুকু হয়ে যাবে। তার মানে এই যে এতটুকু, মানে এই যে 0 থেকে এই যে ডিরেক্ট্রিক্স এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আমাদের এ বাই ই, এদিকে হচ্ছে মাইনাস এ বাই ই, এদিকে হচ্ছে প্লাস এ বাই ই। সো আমাদের ডিরেক্ট্রিক্স বা নিয়ামক হবে হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। এক্স কেন, কারণ হচ্ছে এক্স কি ইন্টারসেক্ট করেছে, এটার জন্য হবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। ক্লিয়ার? এখন এখানে এক্স বসাই দিই, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ হচ্ছে আমাদের 5 আর বি হচ্ছে √41/5। এই 5টা উপরে এখানে চলে আসবে, সো 5 5 25 হয়ে যাবে আর কি। ক্লিয়ার? এটা আমাদের অ্যান্সার। এখন এই যে আমাদের ইলিপস হাইপারবোলা বা অধিবৃত্তের ইকুয়েশন, তাই না? আমরা কিন্তু ইলিপসে একটা কাজ করতাম, আচ্ছা এটা আমরা পরে দেখবো, মানে হচ্ছে 3 আর 4-এ দেখবো ওই জিনিসগুলো। সো আপাতত না বলছি, এটা হচ্ছে আমাদের নিয়ামক বা হচ্ছে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন আর কি। এরপর যে উপকেন্দ্রিক লম্ব হচ্ছে আমাদের লেটাস রেক্টাম, সেটা হচ্ছে 2b²/a। এখানে বসাই দিলে হয়ে যাবে, আমি আর করে দিচ্ছি না, 2b²/a। এরপর হচ্ছে আমাদের আর অক্ষ কোনটা? আর অক্ষ মানে এমন একটা অক্ষ বা এক্সিস যেটা কিনা মাঝখান দিয়ে যায়, মানে দুই ভাগে ভাগ করে, মানে হচ্ছে এই যে এটা আর অক্ষ বা হচ্ছে ট্রান্সভার্স এক্সিস হচ্ছে 2a। 2a হচ্ছে আমাদের আর অক্ষ বা ট্রান্সভার্স এক্সিস, 2 × 5, যেহেতু a = 5 তার মানে 10। আর 2b হচ্ছে আমাদের কনজুগেট এক্সিস, মানে হচ্ছে অনুবন্ধী অক্ষ, মানে হচ্ছে এই যে এইটা। ক্লিয়ার? এটা হচ্ছে 2b। তাহলে 2 × b কত আমাদের? b হচ্ছে 4, তাহলে 4 বসায় দাও = 8। এটা হচ্ছে আমাদের অনুবন্ধী অক্ষ বা হচ্ছে কনজুগেট এক্সিস। এরপর শীর্ষ বা হচ্ছে আমাদের ভার্টেক্স হচ্ছে +-a,0। সো +-a,0 বসায় দিবা। এরপর হচ্ছে আর অক্ষের সমীকরণ। আর অক্ষ মানে হচ্ছে আমাদের ট্রান্সভার্স এক্সিস হচ্ছে আমাদের, বা আর অক্ষ হচ্ছে এইটা। এখানে বের করেছি আমরা আর অক্ষ বা হচ্ছে ট্রান্সভার্স এক্সিস বা হচ্ছে অনুবন্ধী অক্ষ, মানে হচ্ছে কনজুগেট এক্সিসের লেন্থ বা কি বের করেছি, দৈর্ঘ্য। আর এখানে বের করেছি আমরা সমীকরণ মানে হচ্ছে ইকুয়েশন। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের আর অক্ষ বা ট্রান্সভার্স এক্সিস, মানে এক্স এক্সিস ওর ক্ষেত্রে তার এক্স এক্সিসটা হচ্ছে তার আর অক্ষ বা হচ্ছে ট্রান্সভার্স এক্সিস। তাহলে এক্স এক্সের ইকুয়েশন হচ্ছে y = 0। আর তার অনুবন্ধী অক্ষ কোনটা? অনুবন্ধী অক্ষ বা কনজুগেট এক্সিস হচ্ছে এই যে এইটা, যেটা হচ্ছে y এক্সিস। আর y এক্সের ইকুয়েশন হচ্ছে x = 0। তাহলে এটা হচ্ছে আমাদের তার আর অক্ষের সমীকরণ বা হচ্ছে ট্রান্সভার্স এক্সিসের ইকুয়েশন, যেটা হচ্ছে এই যে এইটা। ক্লিয়ার? মানে এখানে অনেক উল্টাপাল্টা করে ফেলে, সো একটু ভালো মতো বুঝে করলে উল্টাপাল্টা হবে না। আর অনুবন্ধী অক্ষ মানে কনজুগেট এক্সিস, তার ইকুয়েশন হচ্ছে এই যে এইটা, y অক্ষ, মানে হচ্ছে y অক্ষ, আর y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। ক্লিয়ার? এই আর কি। সো পরের যে ম্যাথটা 2 নাম্বার, এখানে যদি আসো, এখানে কিন্তু আবার এটার জন্য আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো ওরটা। সো আমি ফর্মুলাগুলো বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই, যে তোমরা কোন ফর্মুলা ওর ক্ষেত্রে অ্যাপ্লাই করবা। এই ক্ষেত্রে খুবই ইজি। তারপরে চলে যাবো হচ্ছে আমরা 1 এর 3 আর 4-এ আর কি, এই যে 3 আর 4-এ। সো 2 নাম্বারে যদি আসি, 2 নাম্বার এখানে খেয়াল করে দেখো, এখানে আছে হচ্ছে y² - x² হচ্ছে 4। তাহলে যেহেতু এখানে 4 আছে, আমরা 4 দিয়ে ডিভাইড করে দিব। আর এগুলোকে হচ্ছে আমাদের ফর্মুলায় আনতে হবে, a + b² অথবা a - b²। আমরা ইলিপসে করেছিলাম, মানে উপবৃত্তে করেছিলাম। এই ক্ষেত্রে 4 দিয়ে ডিভাইড করে দিব, তাহলে হবে হচ্ছে y² হচ্ছে 4 - x² হচ্ছে 4, 0, তাই না? এরকম আসবে আর কি। তার মানে b², এই যে এটা হচ্ছে আমাদের b² = 4, তার মানে b = 2। আর এটা হচ্ছে আমাদের a² = 2, তার মানে a² = 4, তাহলে a = হচ্ছে আমাদের 2 হবে আর কি। ক্লিয়ার? সো এর ক্ষেত্রে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো হচ্ছে এইটা। ক্লিয়ার? এই ক্ষেত্রে ফোকাস হবে হচ্ছে আমাদের কি, ফোকাস যেহেতু এখানে আর এখানে, মানে y এক্সিসের উপরে, আর y এক্সিসের উপরে যে কোনো পয়েন্ট হবে 0, সামথিং আর কি। তাহলে এতটুকু হচ্ছে আমাদের b, এইটুকু হচ্ছে আমাদের b। ক্লিয়ার? b এর সাথে যখন আমরা e মাল্টিপ্লাই করবো সেটা বড় হয়ে যাবে, be। এটা এইটুকু be, আবার এতটুকু হচ্ছে be, তার মানে 0, be। মানে ফোকাস বসাবো হচ্ছে 0, be, তাই না? আর এটা তোমাকে বের করে নিতে হবে। এটা হবে হচ্ছে এরকম, e² = 1 + a² হচ্ছে b²। তাহলে 1 + a² কত আমাদের? a² হচ্ছে আমাদের 4, আর b² হচ্ছে আমাদের 4। তাহলে 1 + 1 মানে 4 কাটা গিয়ে কী থাকে? 1 থাকে, তার মানে 2। তার মানে e² হচ্ছে 2, তার মানে e হচ্ছে আমাদের √2।
তাহলে ই পেয়ে গেলাম √2, তাহলে 0 কমা প্লাস মাইনাস বি হচ্ছে আমাদের 2 আর ই হচ্ছে আমাদের কত √2। তার মানে 0 কমা প্লাস মাইনাস √2 হচ্ছে আমাদের ফোকাস। তারপর নিয়ামক যাবে কোনখান দিয়ে? নিয়ামক যাবে হচ্ছে এই যে এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা। তাহলে নিয়ামক হচ্ছে আমাদের 0 y ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। তাহলে বি আর ই বসাই দিবা হয়ে যাবে। তারপর বাকিগুলো আগের মতোই। ওর ক্ষেত্রে আমাদের উপকেন্দ্রিক লম্ব যেটা সেটা হবে হচ্ছে 2a² বাই বি, 2a² বাই বি। তারপর হচ্ছে আর অক্ষ বা হচ্ছে ট্রান্সভার্স এক্সিস হবে তার আর অক্ষ কোনটা? তার আর অক্ষ হচ্ছে যেটা মাঝখান দিয়ে যায়, মানে 2 ভাগ করে যেটা, মানে এই যে এইটা, তাই না? তাহলে ওর আর অক্ষ হবে হচ্ছে 2b, মানে এই যে আর অক্ষ বলতে বোঝায় হচ্ছে এই যে এইখান থেকে এই পর্যন্ত, এটাকে বলে হচ্ছে আর অক্ষ। ওর ক্ষেত্রে আর অক্ষ হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। ক্লিয়ার? যেহেতু এতটুকু হচ্ছে এ, এতটুকু হচ্ছে এ, এই জন্য এতটুকু হচ্ছে আমাদের আর অক্ষ বা হচ্ছে আমাদের ট্রান্সভার্স এক্সিস। ক্লিয়ার? এই জন্য আর অক্ষ তারা হচ্ছে 2a, মানে লেন্থ, আর অক্ষের লেন্থ। ইকুয়েশন না, ইকুয়েশন হচ্ছে আবার y ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0, ওগুলো আর কি। তো ওর ক্ষেত্রে আর অক্ষ হবে হচ্ছে আর অক্ষের দৈর্ঘ্য, মানে আর অক্ষের দৈর্ঘ্য বা হচ্ছে লেন্থ। কোনটা হবে? আর অক্ষ হচ্ছে আগে যেটা বুঝবা মাঝখান দিয়ে যেটা যায়, তাহলে ওর ক্ষেত্রে আর অক্ষর দৈর্ঘ্য হবে হচ্ছে এই যে এতখানি, এইটুকু বি, আর হচ্ছে এই যে এতটুকু বি, তার মানে 2b। বি বসাই দিবা হয়ে যাবে। বি হচ্ছে কত? 2, তাই না? তার মানে 2 × 2 হচ্ছে 4। এরপরে যাবো হচ্ছে আমরা অনুবন্ধী অক্ষ। তার জন্য অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হবে হচ্ছে 2a, একই হবে 2 × 2, যেহেতু এ হচ্ছে 2, 4। তারপর হচ্ছে সমীকরণ, আর অক্ষের সমীকরণ। এটার যদি আমি কী বের করতে চাই সমীকরণ, আর অক্ষ কোনটা? ওর জন্য আর অক্ষ বা ট্রান্সভার্স এক্সিস যেটা মাঝখান দিয়ে যায়, এই যে যেটা 2 ভাগে ভাগ করে আর কি, এইটা। আর এটা হচ্ছে ওয়াই এক্সিস, আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। আর ওয়াই এক্সিস সমীকরণ হচ্ছে, ওয়াই এক্সিসের ইকুয়েশন হচ্ছে x ইকুয়াল টু 0। তাহলে ওর ক্ষেত্রে হবে হচ্ছে x ইকুয়াল টু 0। আর অনুবন্ধী অক্ষ, তার জন্য অনুবন্ধী অক্ষ হচ্ছে এই যে এইটা, যেটা একদম মাঝখান দিয়ে যায়, কনজুগেট এক্সিস, সেটা হচ্ছে x এক্সিস। আর x এক্সিসের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু 0, এই আর কি। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের 2 নম্বরের ম্যাথ। এরপরে যাবো হচ্ছে আমরা 3 আর 4-এ। 3 আর 4 হচ্ছে আমাদের আগে ইকুয়েশনটা বানায় নিতে হবে, a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা নিয়ে নিতে হবে আর কি। সো যাচ্ছে হচ্ছে আমি 3 নাম্বারে। 1 আর 3 নাম্বারটা আসলে 1 আর 2 এর মতোই, 4 নাম্বারটা শুধু ভিন্ন আর কি এই ক্ষেত্রে। তো 1 আর 3 নাম্বারে যেটা বলা আছে খেয়াল করে দেখো যে 9x², তাই না? 9x² মাইনাস 4y² প্লাস 36 ইকুয়াল টু 0। আমরা যেটা করবো, এখানে একটা x² আছে, একটা y² আছে, কিন্তু পরের ম্যাচে খেয়াল করে দেখো এখানে x² আছে, আবার এখানে x আছে। সো এটাকে এক্সগুলোকে তোমাকে একটা ফর্মুলায় আনতে হবে। ক্লিয়ার? তো এখানে যেহেতু x² y² ছাড়া আর কোনো x বা y নাই, এই 36টাকে এই পাশে নিয়ে যাও, তাহলে হয়ে যাবে হচ্ছে এরকম যে 9x² মাইনাস 4y² ইকুয়াল টু মাইনাস 36, এরকম আর কি। তো যেহেতু 36-এর আগে কি আছে? মাইনাস, তাই না? তো এই যে ম্যাথটা, এটা কিন্তু আমাদের এই যে 1 আর 2 এর মতোই হয়ে গেল, তাই না? এখানে ছিল 400 দিয়ে ভাগ করা লেগেছিল আমাদের, 4 ছিল, 4 দিয়ে ভাগ করেছিলাম আর কি। এখানে মাইনাস 36, তাই না? এখন আমি যেটা করবো, এই মাইনাসটাকে সরাবো আর কি, এই জন্য সবাইকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তো সবাইকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে এরকম, 4y² মাইনাস 9x² ইকুয়াল টু 36, এই আর কি। মানে মাইনাস 4y² হয়ে যাবে প্লাস 4y², আর প্লাস 9x² হয়ে যাবে মাইনাস 9x², মাইনাস 36 প্লাস 36। এখন সবাইকে আমরা 36 দিয়ে ডিভাইড করে দিব, তাহলে এটা এরকম হয়ে যাবে 4y² মাইনাস 9x² ইকুয়াল টু হচ্ছে 1, এখানে ডিভাইড 36, এখানে ডিভাইড 36। তাহলে 4 দিয়ে যদি আমরা 36 কাটাকাটি করি, তাহলে হয়ে যাবে কত? 9, তাই না? এটা 9 হবে। আর এখানে যদি 9 দিয়ে আমরা 36 কাটাকাটি করি, তাহলে হয়ে যাবে হচ্ছে 4, এখানে হবে হচ্ছে 4। তাহলে এখানে এই যে এটা হচ্ছে আমাদের b² ইকুয়াল টু 9, তাহলে b ইকুয়াল টু হচ্ছে 3। আর এখানে a² ইকুয়াল টু হচ্ছে 4, তাহলে a ইকুয়াল টু হচ্ছে 2। আর এখানে যেহেতু y² বাই b²টা আগে আছে, তাহলে ফর্মুলা যাবে হচ্ছে এই যে এটার ক্ষেত্রে, তাই না? তার মানে ওর ক্ষেত্রে ফোকাস হবে, আমি একটু আগে দেখালাম 0, প্লাস মাইনাস কি বি, মানে ঠিক একদম এই যে এই ম্যাটটার মতো, তাই না? এই যে একটু আগে 2 নাম্বার করেছিলাম তার মতো। ওর ক্ষেত্রে আমাদের ফোকাস হবে 0, প্লাস মাইনাস বি। কেন হবে সেটা আমি আগেও বলেছি বেশ কয়েকবার। তারপর হবে নিয়ামক হবে কি? নিয়ামক হবে y ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই, তাই না? ওর ক্ষেত্রে তারপর এলটা স্ট্রেকটাম, মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সেটা হবে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে হবে 2a² বাই হচ্ছে বি, তাই না? এটা হবে। তারপর আর অক্ষ, ওর ক্ষেত্রে আর অক্ষ কোনটা? যেটা একদম মাঝখান দিয়ে যায়, এই যে এইটা, ওর ক্ষেত্রে আর অক্ষ বা ট্রান্সভার্স এক্সিস হচ্ছে এইটা,
যেটা হচ্ছে ওর মাঝখান দিয়ে যায়, তাহলে ওর ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ভুল হয় এখানে, কারণ আর অক্ষ আর হচ্ছে অনুবন্ধী অক্ষ কিন্তু আমাদের ইলিপসে ছিল না আর কি, মানে ছিল কিন্তু নাম ছিল বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ, মানে মেজর আর হচ্ছে মাইনর এক্সিস। তাহলে ওর ক্ষেত্রে আমরা যদি আমরা ওর ক্ষেত্রে ফর্মুলা অ্যাপ্লাই করছি, ওর ক্ষেত্রে আর অক্ষ হবে হচ্ছে, এটা আমি করে দিই, ওর জন্য আর অক্ষ হবে হচ্ছে 2b, তার মানে 2 ইন্টু বি কত এখানে, বি হচ্ছে 3, তার মানে 3, তার মানে 6। এটা আমরা বের করলাম হচ্ছে আর অক্ষ বা ট্রান্সভার্স এক্সিস তার লেন্থ, ক্লিয়ার। আর ট্রান্সভার্স এক্সিসের লেন্থটা হচ্ছে এই যে এখান থেকে এই ভার্টেক্স থেকে এই ভার্টেক্স পর্যন্ত এতটুকু যেহেতু বি, যেহেতু ভার্টেক্স থেকে যে অরিজিন থেকে এই পর্যন্ত হচ্ছে এ, আর ওর ক্ষেত্রে অরিজিন থেকে এই পর্যন্ত হচ্ছে ভার্টেক্স পর্যন্ত বি, সো এতটুকু হচ্ছে আমাদের 2b, এটা একটা বি, এটা একটা বি, 2b, ক্লিয়ার। সো 2b ইকুয়াল 2 ইন্টু 3। আর আরেকটা হচ্ছে অনুবন্ধী অক্ষ, অনুবন্ধী অক্ষ ইকুয়াল টু হচ্ছে 2a, তাহলে 2 ইন্টু এ হচ্ছে আমাদের 2, তার মানে 4, ওর ক্ষেত্রে অনুবন্ধী অক্ষ হবে হচ্ছে 4। আর যদি সমীকরণ চায় মানে ইকুয়েশন চায়, মানে আর অক্ষের বা হচ্ছে ট্রান্সভার্স এক্সিসের ইকুয়েশন, তাহলে ওর ক্ষেত্রে আগে দেখবা একবারে সব কিছু করবা না, ওর ক্ষেত্রে আগে ট্রান্সভার্স এক্সিস কোনটা, এইটা, তাহলে ওর ইকুয়েশন কি, এটা কিন্তু ওয়াই এক্সিস তাই না, এটা হচ্ছে ওয়াই এক্সিস, তাহলে ওয়াই এক্সিসের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু 0, তাহলে ওর ক্ষেত্রে আর অক্ষের ইকুয়েশন হবে হচ্ছে এক্স ইকুয়াল টু 0। আর অনুবন্ধী অক্ষ কোনটা, তার অনুবন্ধী অক্ষ বা হচ্ছে কনজুগেট এক্সিস হচ্ছে এই যে এইটা এক্স এক্সিস, আর এক্স এক্সিস তার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, শেষ, এই আর কি, ক্লিয়ার। আর ওর ক্ষেত্রে ই বের করবা কোনটা দিয়ে, আমি আগেই দেখিয়েছি, ই বের করবো হচ্ছে ই স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এ স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার, এটা দিয়ে। আর ওর ক্ষেত্রে ই স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে ভুলেও মাইনাস ইউজ করবা না, অনেকেই মাইনাস ইউজ করে ফেলে, কারণ হচ্ছে ইলিপসে আমরা যখন এর আগের চ্যাপ্টার 6.2 পড়েছিলাম, ইলিপসে আমরা এখানে মাইনাস ইউজ করেছিলাম, তাই না। সো এটা সেম ম্যাথ আসলে, আমরা যখন ফোন নাম্বার একটু ডিফারেন্ট, ফোন নাম্বারে আমাদের একটু আলাদা কাজ করতে হবে, তবে ফোন নাম্বারে যে ম্যাথটা এটা আমরা ইয়াতে করে এসেছি, ইলিপসে করে এসেছি, ক্লিয়ার, একদম হুবহু ম্যাথ আমরা ইলিপসে করে এসেছি। তো ফোন নাম্বারে যেটা করতে হবে, আমি এখান থেকেই যাই, এই যেটা আমাদের ফোন নাম্বার, এখানে খেয়াল করে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আবার এখানে কি আছে, এক্স আছে, তার মানে আমরা এক্সগুলোকে একটা ফর্মুলা নিয়ে আসবো, আমি লিখবো এটা এরকমভাবে যে 3x স্কোয়ার মাইনাস 12x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 0। এই যে এক্সগুলো আছে এখান থেকে আমি আপাতত 3 কমন নিব, কারণ এক্স স্কোয়ার তার সাথে 3 আছে, 3 কমন নিলে হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 12 হয়ে যাবে হচ্ছে 4x, এরকম হবে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 0, এই আর কি। এখন এক্স স্কোয়ার মাইনাস 4x তার সাথে কত লিখলে এটা ফর্মুলা যাবে, মানে হচ্ছে 3 এক্স স্কোয়ার মাইনাস এই 4xকে আমি লিখবো হচ্ছে 2 ইন্টু 2, মানে 2.2.x, তাহলে প্লাস লিখতে হবে 2 স্কোয়ার, মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু 2 কিন্তু আসলে কী হয় 4 হয় তাই না, সো প্লাস 2 স্কোয়ার মানে 4, তাহলে আমরা 4 বেশি লিখলাম, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 0, মানে বাকিটুকু আমি আগে লিখি। এখন আমি এখানে লিখবো হচ্ছে, আচ্ছা এখানে কাজ বাকি আছে, এখানে আমরা কত বেশি লিখলাম সেটা ব্যালেন্স করতে হবে, এখানে আমি 2 স্কোয়ার মানে 4 বেশি লিখলাম, এই 4-এর সাথে এই 3 কি মাল্টিপ্লাই না, তার মানে 4 ইন্টু 3, তার মানে আমি 12 বেশি লিখলাম, সো এখানে আমাকে ইকুয়ালের পাশে আমি 12 লিখে দিতে হবে। এখন এখানে চলে আসে হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে x মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12 মাইনাস 9, মানে এই যে 9, এই 9টাকে আমি পাশে নিয়ে গেলাম, তাহলে 12 মাইনাস 9 হয়ে যাবে কত, আমাদের হয়ে যাবে হচ্ছে 3, তাই না, তাহলে হচ্ছে x মাইনাস 2 হোল স্কোয়ার, এখানে একটা 3 আছে তাই না, লিখি আপাতত 3টা মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে এখন হচ্ছে আমরা এই যে এই ফর্মুলাটা চলে এসছে, এখানে যেহেতু 3 আছে এটা হচ্ছে আমাদের x, আর ওয়াই তো ওয়াইয়ের সাথে আর কিছু নাই তাই না, ওয়াই তো ওয়াই। এখন আমরা যেহেতু এখানে 3 আছে সবাইকে 3 দিয়ে ডিভাইড করে দিব, তাহলে এখানে হবে হচ্ছে এখানে 3 দিয়ে ডিভাইড করলাম, এখানে 3 দিয়ে ডিভাইড করলাম, তাহলে যেহেতু এটা আমি মুছে দিই আপাতত, এখানে 3 দিয়ে ডিভাইড করলাম, এখানে 3 দিয়ে ডিভাইড, আর মাঝখানে যে মাইনাসটা মাঝখানে, ক্লিয়ার, এই 3টি কাটা যাবে, সো এটা হয়ে যাবে x মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইড 1 থাকে শুধু, এখানে 1 লিখি, আর এখানে মাইনাস ওয়াই স্কোয়ার বাই থাকে হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে 1, ক্লিয়ার, এই আর কি। সো এই পর্যায়ে আমরা আসলাম আর কি। তো
তোমরা দেখতে পাচ্ছি আমাদের যে অধিবৃত্ত বা হাইপারবোলাটা সেটা কিন্তু আসলে এই যে এরকম, কারণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এটা কিন্তু আগে আছে, আর এখানে আমি আগেই বলছি এই যে এক্স মাইনাস টু এটা হচ্ছে আমাদের এক্স। ক্লিয়ার? মানে এটাকে আমরা এটার সাথে কম্পেয়ার করবো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটার সাথে কম্পেয়ার করলে এক্স মাইনাস টুটা হচ্ছে আমাদের কি এক্স। আমরা অধিবৃত্ত মানে এর আগের চ্যাপ্টার, মানে উপবৃত্ত বা এলিপসে এর আগের চ্যাপ্টার পরাবৃত্ত বা হচ্ছে প্যারাবোলে করে এসেছি, তাই না? মানে যদি এক্স বা ওয়াইয়ের সাথে কিছু একটা থাকে সেটা কিন্তু বসায় দেওয়া লাগে। সো আমরা এখানে প্রথমে তার জন্য বের করবো হচ্ছে আমাদের হাইপারবোলা বা অধিবৃত্তটা হচ্ছে এরকম। তাহলে ওর জন্য আমরা প্রথমে উপকেন্দ্র বের করব। তো উপকেন্দ্র হবে হচ্ছে উপকেন্দ্র বা হচ্ছে ফোকাস কি হবে প্লাস মাইনাস এ কমা 0। তাহলে আমরা আগে ইটা বের করে ফেলি, ই লাগবে ই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে 1 প্লাস বি স্কোয়ার হচ্ছে আমাদের কত 3, আর এ স্কোয়ার হচ্ছে 1। এই যে এটা হচ্ছে বি স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 3, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে আমাদের √3, আর এ স্কোয়ার হচ্ছে আমাদের 1, তাহলে এ হচ্ছে 1। ক্লিয়ার? এই আর কি, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এখানে 3/1 মানে তো 3, তাই না? সো এটা হয়ে যাবে হচ্ছে 1 প্লাস 3 মানে হচ্ছে 4, তার মানে ই স্কোয়ার ইকুয়াল টু 4, তার মানে ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এখন বসায় দাও এখানে যে প্লাস মাইনাস এ ই কমা 0। এখন এ কত? এ হচ্ছে আমাদের 1, তাহলে এর জায়গায় 1 বসাও, আর এর জায়গায় হচ্ছে 2 বসাও, কমা 0। তাহলে পাচ্ছি প্লাস মাইনাস 2,0, প্লাস মাইনাস 2,0। তো আমাদের কিন্তু এর আগের তিনটা ম্যাথে এখানেই আমাদের অ্যান্সার হয়ে যেত, মানে আমরা ফোকাস বা যেটাই বের করতাম পেয়ে যেতাম, কিন্তু এখানে পাবো না। কারণটা হচ্ছে আমরা যে ইলিপস ধরে ইলিপস না, আমরা যে অধিবৃত্ত বা হাইপারবোলা ধরে কাজ করেছি সেটা ছিল এরকম স্ট্যান্ডার্ড ইকুয়েশন, কিন্তু এটা আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন নাই। এখানে এক্স মাইনাস টু মানে এক্সের জায়গায় এক্স মাইনাস টু আছে। তার মানে এই যে আমরা এটা তো আগে বের করলাম, এটা বের করতে হবে তোমাকে, এটা বের করলাম। এখন তুমি চিন্তা করে দেখো যে উপকেন্দ্র বা ফোকাসের এক্সটা হচ্ছে কত? ফোকাসের এক্সটা হচ্ছে তোমাদের প্লাস মাইনাস 2, আর ওয়াইটা হচ্ছে 0। এটা লিখবা, মানে আগে আমরা প্লাস মাইনাস এই কমা 0 মানে স্ট্যান্ডার্ড ইকুয়েশন দিয়ে এটা বের করলাম। আমরা এলিপসে এই কাজ করেছি, এর আগের চ্যাপ্টারে করেছি এই কাজ। তো বের করলাম যে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস মানে হচ্ছে প্লাস মাইনাস এই কমা 0, এই হচ্ছে আমাদের এ হচ্ছে 1 আর ই হচ্ছে 2, সো প্লাস মাইনাস 2 আর এটা তো 0 তো 0ই থাকবে। সো এক্স ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 2 আর ওয়াই ইকুয়াল টু 0। এখন এই এক্সের জায়গায় আমরা আমাদের যে উপবৃত্ত আমাদের যে হাইপারবোলা বা অধিবৃত্ত তার এক্সটা বসায় দেওয়া লাগবে, আর তার এক্সটা হচ্ছে এক্স মাইনাস 2। তাহলে এই যে এক্স তার জায়গায় বসায় দেওয়া লাগবে হচ্ছে এক্স মাইনাস 2। ক্লিয়ার? আর এখানে থাকবে হচ্ছে প্লাস মাইনাস 2ই থাকবে। তাহলে একবার তুমি প্লাস নিয়ে কাজ করবা আর একবার মাইনাস নিয়ে কাজ করবা। তাহলে অতএব এক্স ইকুয়াল টু একবার হবে মাইনাস, একবার হবে হচ্ছে এক্স মাইনাস 2 ইকুয়াল টু প্লাস 2, আরেকবার হবে এক্স মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 2। যখন প্লাস 2 নিয়ে কাজ করব তখন এটা হয়ে যাবে এক্স ইকুয়াল টু হবে হচ্ছে 4, কারণ এই মাইনাস 2 পাশে যাবে, এই মাইনাস 2 পাশে গেলে হবে হচ্ছে 2 প্লাস 2 মানে হচ্ছে এক্স ইকুয়াল টু 4, আর এই মাইনাস 2 পাশে গেলে হবে হচ্ছে এক্স ইকুয়াল টু হবে মাইনাস 2 প্লাস 2 মানে হচ্ছে 0। তার মানে আমরা এক্স পেলাম হচ্ছে একবার 4 একবার 0, তার মানে আমাদের ফোকাস হবে হচ্ছে একটা ফোকাস হবে হচ্ছে 4,0 মানে ওয়াই তো একটাই, ওয়াই তো 0ই, তাই না? সো আমাদের একটা ফোকাস হবে 4,0 আর একটা হবে এই এক্স ইকুয়াল টু কি 0 না, সো আরেকটা হবে 0,0। এটা সবার ক্ষেত্রে আমাদের এই কাজ করতে হবে, সব ক্ষেত্রে। প্রথম হচ্ছে আমরা ফর্মুলায় নিয়ে আসলাম, এখানে কিন্তু ওয়াই স্কোয়ার আছে, আর কোনো ওয়াই নেই। যদি আরেকটা ওয়াই থাকতো তাহলে আমাদের ওয়াইটাকেও কী করা লাগতো, ফর্মুলায় নিয়ে আসা লাগতো, তখন এই ওয়াইয়ের সাথে কিছু একটা থাকতো। যদি এরকম থাকতো এটা যে ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার, তাহলে এখানে আমরা ওয়াই ইকুয়াল টু 0 ধরেছি, এরপরে ওয়াইয়ের জায়গায় আমাদের ওয়াই প্লাস 2 বসায় দেওয়া লাগতো, ওয়াই ইকুয়াল টু আসতো হচ্ছে মাইনাস 2, এরকম আসতো। সো যেহেতু ওয়াইয়ের সাথে কিছু নাই, সো আমাদের এক্ষেত্রে কিছু করা লাগবে না, এখানে জাস্ট কি আছে ওয়াই স্কোয়ার, মানে এই জন্য আমাদের কি আগের ম্যাথগুলোয় কিছু করা লাগে নেই। ক্লিয়ার? সো এরপর আসি হচ্ছে আমরা নিয়ামক বের করি বা ডিরেক্ট্রিক্স বের করি। ওখানে নিয়ামক বা ডিরেক্ট্রিক্স হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ই বাই ই। সো আমরা লিখি এখানে নিয়ামক বা হচ্ছে ডিরেক্ট্রিক্স কী হবে, নিয়ামক বা ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন মানে সমীকরণ, নিয়ামকের সমীকরণই হয়, কারণ নিয়ামক হচ্ছে একটা স্ট্রেট লাইন মানে সরল রেখা। তাহলে আমি লিখবো এখানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। তাহলে এক্স ইকুয়াল টু এ হচ্ছে আমাদের কত 1 আর ই হচ্ছে আমাদের 2, তাই না? এটা আর কি।
এ হচ্ছে 1 আর ই হচ্ছে আমাদের 2। এখন এই যে এক্স, এই এক্সের জায়গায় আমরা আমাদের এক্স বসাই দিব, এক্স মাইনাস 2। তাহলে বসাই দিই এটা। এখন একবার প্লাস হাফ নিয়ে কাজ করবা, একবার মাইনাস হাফ নিয়ে কাজ করবা, মানে এরকম আর কি, যে এক্স মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে প্লাস হাফ। ওকে, আবার এক্স মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস হাফ, এই আর কি। এখন এই টুটাকে এই পাশে গুণ করে দাও, তাহলে হয়ে যাবে হচ্ছে 2x মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 1। মানে এই যে নিচের টুটাকে আমি এই পাশে মাল্টিপ্লাই করে দিলাম, এটা একটা ইকুয়েশন করাই যাবে। তাহলে এই 4টাকে যদি পাশে নিই তাহলে হয়ে যাবে হচ্ছে 2x ইকুয়াল টু হচ্ছে 4 প্লাস 1 মানে হচ্ছে 5, এরকম আর কি। এই মাইনাস 4কে পাশে নিলে প্লাস 5 হয়ে যাবে। তো তুমি 5টাকে এই পাশে এনেও লিখতে পারো, তখন হবে 2x মাইনাস 5 ইকুয়াল টু 0, এই আর কি। ক্লিয়ার? এটাতে যদি আসো সেমভাবে ক্যালকুলেট করবা, এখানে হবে হচ্ছে 2x মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 1। ক্লিয়ার? তাহলে হয়ে যাবে হচ্ছে 2x, এই মাইনাস 1টাকে যদি এই পাশে আনো তাহলে হবে হচ্ছে মাইনাস 4 প্লাস 1 মানে মাইনাস 3। ডিরেক্টিভস বা নিয়ামক দুইটা, অবশ্যই দুইটা, কারণ একটা এই পাশে একটা এই পাশে, তাই না? তো আগে আমাদের কিছু করা লাগতো না, আগে আমাদের এটাই অ্যান্সার হয়ে যেত আর কি। একটা হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস হাফ, একটা মাইনাস হাফ আর কি। দুই পাশে আসা লাগবে তোমাকে। এরপরে যদি আসো উপকেন্দ্রিক লম্ব, এই ক্ষেত্রে 2b স্কোয়ার বা a ইউজ করবা, এই ক্ষেত্রে দুটো আসবে না, একটাই। হ্যাঁ, কারণ যেহেতু লেন্থ এখানে কী বের করছি আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্ব দুইটা আছে কিন্তু লেন্থ তো সেম। আর অক্ষ মানে হচ্ছে আমাদের ট্রান্সভার্স এক্সিস হবে 2a, অনুবন্ধী অক্ষ কনজুগেট এক্সিস হবে 2b। অনুবন্ধী অক্ষ কোনটা? এইটা কনজুগেট এক্সিস, আর হচ্ছে আমাদের ট্রান্সভার্স মানে হচ্ছে আর অক্ষ হচ্ছে এটা 2a 2b, দৈর্ঘ্য বা লেন্থ একটাই থাকবে। তারপর হচ্ছে যদি আর অক্ষের সমীকরণ বের করতে বলে, অক্ষ তো একটাই, মানে আর অক্ষ তো একটাই, তাই না? বা ট্রান্সভার্স এক্সিস একটাই, অনুবন্ধী অক্ষ মানে হচ্ছে কনজুগেট এক্সিস একটাই। সো এখানে দুইটা হবে, এখানে কোনো সমস্যা নেই। এখানে আমাদের যদি আর অক্ষের সমীকরণ বের করতে বলে, আর অক্ষ বা ট্রান্সভার্স এক্সিস কোনটা? এইটা, মানে এক্স এক্সিস, তাহলে এক্স এক্সিস সমীকরণ হচ্ছে আছে ব্যাপার আছে এখানে। যদি বলে যে, আমি বের করে দেখাচ্ছি, যদি বলে যে আর অক্ষ মানে হচ্ছে আমাদের ট্রান্সভার্স এক্সিস মানে হচ্ছে 2a, তাহলে 2 ইন্টু 1 মানে এ তো 1 তাই না, 2। আর অনুবন্ধী অক্ষ হচ্ছে আমাদের 2b, তাহলে 2 ইন্টু হবে হচ্ছে b, কত? b হচ্ছে আমাদের √3, তার মানে হবে হচ্ছে 2√3। এটা হচ্ছে দৈর্ঘ্য বা লেন্থ, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন যদি বলে এদের সমীকরণ বের করো, মানে হচ্ছে ট্রান্সভার্স এক্সিস বা হচ্ছে আর অক্ষের সমীকরণ, অনুবন্ধী অক্ষ বা কনজুগেট এক্সিসের সমীকরণ বের করো, তাহলে প্রথমে বের করি হচ্ছে আমরা আর অক্ষের কি, আর অক্ষের সমীকরণ। এটা হবে হচ্ছে আমাদের কি, আর অক্ষ কোনটা? এই যে এটা এক্স এক্সিস ওর ক্ষেত্রে, তাহলে এক্স এক্সিস তার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0। এটা কোনো সমস্যা নেই, কারণ এখানে আমাদের y এর সাথে কিছু নাই, তাই না? এবার আসি হচ্ছে আমরা অনুবন্ধী অক্ষের সমীকরণ। এই যে অনুবন্ধী অক্ষের কি সমীকরণ, অনুবন্ধী অক্ষের সমীকরণ হবে, অনুবন্ধী অক্ষ কোনটা? মানে কনজুগেট এক্সিস হচ্ছে এইটা, মানে y অক্ষ, আর y এক্সিস তার সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0। এখন এই যে x, যেহেতু একটা ইকুয়েশন, এটা এই x এর জায়গায় আমরা আমাদের এই যে এক্সটা বসায় দেওয়া লাগবে, x মাইনাস 2, তাই না? তাহলে হবে হচ্ছে এখান থেকে x মাইনাস 2 ইকুয়াল টু 0। এটাই আমি বলেছিলাম সমস্যা আছে আসলে। লেন্থ বের করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যদি স্থানাঙ্ক বের করতে চাও, ইকুয়েশন বের করতে চাও, তখন তোমাকে এখানে যদি x এর জায়গায় x মাইনাস 2 থাকে বসায় দেওয়া লাগবে, y এর জায়গায় যদি y প্লাস 1 y প্লাস 2 থাকে বসায় দেওয়া লাগবে, কিছু না থাকলে কোনো সমস্যা নেই, এই আর কি। তারপর শীর্ষ হচ্ছে মানে ভার্টেক্স হচ্ছে আমাদের প্লাস মাইনাস a, 0। শীর্ষ বা ভার্টেক্স হচ্ছে প্লাস মাইনাস a, 0। এ তো 1 তাই না, এ হচ্ছে 1। তাহলে এখন x ইকুয়াল টু ধরবা হচ্ছে প্লাস মাইনাস 1 আর y ইকুয়াল টু হচ্ছে 0, x ইকুয়াল টু প্লাস মাইনাস 1, y ইকুয়াল টু 0। এখন এই x এর জায়গায় তোমাকে বসায় দেওয়া লাগবে হচ্ছে x মাইনাস 1, এটা সরি x মাইনাস 1 না, x মাইনাস 2 আর কি, কারণ যেহেতু আমার এখানে x মাইনাস 2 আছে, আমাদের xটা হচ্ছে x মাইনাস 2 এটা। আর y এর যে কিছু বসানো লাগবে না, y ইকুয়াল টু 0। এখন এটা ক্যালকুলেট করবা, একটা প্লাস 1 ধরে ক্যালকুলেট করবা, মাইনাস 1 ধরে ক্যালকুলেট করবা, এই আর কি। ক্লিয়ার? সো আমরা এরকম ম্যাথ কিন্তু আমরা ইলিপসে করেছি, আগের চ্যাপ্টারে করেছি। ক্লিয়ার? সো আমরা এরপরে চলে যাবো হচ্ছে 2 নাম্বারের ম্যাথগুলোতে, সেখানে আমাদের এরকমই একটা ম্যাথ থাকবে, এছাড়া ডিফারেন্ট কিছু ম্যাথও থাকবে।